2026-এ আমরা ইভেন দেখতে পারবো বিজনেসম্যানদের অনেক বেশি ডেভেলপমেন্ট হবে মকর থেকে যারা বিলং করছেন। সো এটা অন্য কিছুতে এগোনোর একটা প্রচেষ্টা করছেন, আমি বিশ্বাস করি আপনাদের রিসার্চ সাকসেসফুল হবে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান। আলোচনা করছি নক্ষত্র উত্তরাষাঢ়া নিয়ে। উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন রবি। এই নক্ষত্রটির গণ হচ্ছে নরগণ। মূলত এই নক্ষত্রটি নরগণের নক্ষত্র প্রথমত, এবং দ্বিতীয়ত মাথায় রাখবেন এই নক্ষত্রটি যে দেবতা তিনি হলেন বিশ্বদেব। খুব সিগনিফিকেন্ট বিষয়টা। এই নক্ষত্রের উপরে বৃহস্পতির প্রভাব আছে কারণ ধনুরাশি শেষ, এবং মকরের প্রভাব আছে কারণ মকর রাশির শুরু। সো দুটোর রাশির প্রভাব এই নক্ষত্রের উপরে আমরা পাই। উত্তরাষাঢ়ার 2025 খুব সিগনিফিকেন্ট, 26 তার থেকেও সিগনিফিকেন্ট, কারণ 26-এ আমরা দেখব 2026 রবির বছর। আর রবির বছর বলে এই বছরে আমরা প্রচুর বিষয়ে প্রচুর ক্ষেত্রে আমরা কিন্তু মুভমেন্ট পাব। প্রচুর বিষয়ে প্রচুর ক্ষেত্রে আমাদের নতুন নতুন সুযোগ আসবে। নিজেকে স্টেবল করার লক্ষ্য যাদের আছে, দেখুন লাইফে স্টেবল সবাই হতে চায়, সবাই চায় তার জীবনে স্টেবিলিটি আসুক, সবাই চায় তার জীবন চক্রটা স্টেবল হোক, সবাই চায় সে নিজেকে পুরোপুরি স্টেবল করে ফেলুক। এটা তো একটা চাওয়া আমাদের, তাই এটা আমাদের একটা ডিম্যান্ড যে আমরা চাই আমাদেরকে স্টেবল করতে, আমরা চাই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে, এবং আমরা নিয়ন্ত্রণ করেই ছাড়। উত্তরাষাঢ়ার 2026-এ প্রথমে আমি জব বা জব প্রোফাইল বলবো। দেখুন চাকরির যোগ প্রচুর, সরকারি চাকরিতে সম্ভাবনাটা 2026-এ আপনাদের অনেক বেশি। সরকারি চাকরি অনেকে করবেন, অনেকে সরকারি চাকরিতে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবে। যারা সরকারি চাকরি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের সরকারি চাকরিতে আমরা প্রভূত উন্নতি যোগ দেখছি। বেসরকারি চাকরির ক্ষেত্রেও আমরা উন্নতি যোগ দেখছি, তবে প্রমোশনের সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে 2026-এ। প্রমোশন হবে এপ্রিল অনওয়ার্ডস, প্রমোশন গুলো কিন্তু লক্ষ্য করতে পারবে। এপ্রিল অনওয়ার্ডস উত্তরাষাঢ়ার জব চেঞ্জের প্রবাবিলিটি রয়েছে। তবে একটু চেষ্টা করবেন হোম সিকনেস ছাড়ার। কথাটা হয়তো খারাপ লাগলে শুনতে, অনেকে বলবেন দাদা কি বলছেন, হোম সিকনেস কেন ছাড়তে যাব? ভালো হবে সেটা আপনার। একটু হোম সিকনেসকে ছাড়ার চেষ্টা করুন, হোম সিকনেস থেকে বেরিয়ে বেটার কিছু করার চেষ্টা করুন। আমি মনে করি আপনারা হোম সিকনেস ছাড়তে পারবেন। হোম সিকনেস ছেড়ে সেখান থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে তার, জানেন তো, যে হোম সিকনেস ছাড়তে পারবেন, হোম সিকনেস ছেড়ে সেখান থেকে বেরোতে পারবেন, সেখান থেকে নিজেদেরকে পর্যায়ক্রমিকভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। সময় লাগবে, দ্যাটস ভেরি ট্রু। যন্ত্রণা হবে, মানসিক যন্ত্রণা আসবে, দ্যাট অলসো ট্রু। বাট আপনি হোম সিকনেস থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে দেখুন আপনার জন্য ওয়াইডলি রাস্তা খুলে যাবে, দরজা খুলে যাবে। বিকজ এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। 2026-এ আমরা প্রচুর পরিমাণে প্রোগ্রেস পাবো। 2026-এ আমরা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারব। 2026-এ আমরা প্রচুর পরিমাণে প্রোগ্রেস করে নিজেদেরকে সেই জায়গাতে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর 2026 অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কনফার্মলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রাখতে হবে, কি জানেন, প্রবলেম তো আছে, আপনিও জানেন আমিও জানি, কিন্তু 26-এ উত্তরাষাঢ়ার সুযোগের মাত্রাটা বেশি, অপরচুনিটিজের
মাত্রাটা বেশি, নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, নতুন নতুন সুবিধা পাবেন, নতুন নতুন বিষয়ে নিজেদেরকে কানেক্ট করতে পারবেন। যে যখন কানেক্ট করতে পারবেন আপনার সুযোগ সুবিধাগুলো বাড়বে, যদি কানেক্ট করতে না পারেন তাহলে সুযোগ সুবিধাগুলো কমবে। সো নিজেদেরকে কানেক্ট করুন, ইউ হ্যাভ টু কানেক্ট ইউর সেলফ, তাই না? আপনাকে নিজেদেরকে সংযুক্ত করতে হবে, সংযুক্ত করলে পদ্ধতিগতভাবে উন্নতির জায়গা আপনি তৈরি করতে পারবেন। 2026 এই কারণেই ইম্পর্টেন্ট যে এত সুযোগ আসবে, সুযোগগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। দেখুন, সুযোগ যদি প্রপারলি ইউটিলাইজ করতে না পারেন তাহলে তো কোনো লাভ নেই। আজকে সুযোগ এসেছে, হাজার রকম সুযোগ আসতেই পারে, কিন্তু আপনি সুযোগগুলোকে কাজে লাগাচ্ছেন না। সুতরাং সেই জায়গাতে বা সেই মর্মে আমরা নিজেদেরকে একটা উত্তীর্ণ করতে পারবো, আমরা নিজেদেরকে সাকসেসফুল করতে পারবো, আমরা নিজেদেরকে এবং আরো বেশি স্টেবল করতে পারবো। এটার প্রবাবিলিটি হিউজ, এটার প্রবাবিলিটি অনেক বেশি, তাই না? দেখুন, আরেকটা বিষয়, এটাকে হেলাই ফেলা যায় না। বিষয়টা এরকম, উত্তরাশারার এডুকেশন, এর আগে আমরা উত্তরাশারা নক্ষত্রের আমরা সাডেন ডিস্টারবেন্স পেয়েছি, হঠাৎ হঠাৎ ডিস্টারবেন্স, হঠাৎ এডুকেশনাল ডিস্টারবেন্স, হঠাৎ অন্য কোনো ডিস্টারবেন্স, যেন একটা বাধা, যেন একটা ট্রিমিন্ডাস বাধা, সহস্র বাধা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না। আমি মনে করি এই জায়গাটা কিন্তু নিজেদেরকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে, এই জায়গাটা থেকে ধীরে ধীরে নিজেদেরকে স্টেবল করতে হবে। আর আমি বিশ্বাস করি যে আপনাদের যদি প্রকৃত অর্থে প্রচেষ্টা থাকে তাহলে ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য, বেটার কিছু অপেক্ষা করছে আপনার জন্য। মানসিক স্ট্রেস থেকে বেরোনোর একটা পর্যায়ক্রমিক চেষ্টা আপনি করতে পারেন, বিকজ আমি বিশ্বাস করি আপনি সাকসেসফুল হন। এডুকেশনটা তো খুবই ভালো, যারা রিসার্চে যাবেন ভাবছেন, যারা ভাবছেন যে না রিসার্চ রিলেটেড এডুকেশনটাকে কমপ্লিট করবেন, রিসার্চমূলক এডুকেশন কমপ্লিট করে অন্য কিছু করবেন, এরকম পরিকল্পনাও তো অনেকে করছেন। তো যারা রিসার্চ করতে চাইছেন, যারা রিসার্চমূলক এডুকেশনে যেতে চাইছেন, রিসার্চমূলক এডুকেশন কমপ্লিট করে অন্য কিছুতে এগোনোর একটা প্রচেষ্টা করছেন, আমি বিশ্বাস করি আপনাদের রিসার্চ সাকসেসফুল হবে, আপনাদের রিসার্চ লাইনে যাওয়াটা সাকসেসফুল হবে। ইভেন যারা নেট দিচ্ছেন, সেট দিচ্ছেন, গেট দিচ্ছেন, ইউ আর ডুইং দ্যাট, না? আপনি সেগুলো করছেন, নেট সেট দিচ্ছেন। সেই নেট দেওয়ার মাধ্যমে, সেট দেওয়ার মাধ্যমে, সোকল্ড এক্সামিনেশনগুলো দেওয়ার মাধ্যমে আপনি আপনার প্রগতিটা ফিরে পাবেন, আপনি আপনার প্রগতিতে পৌঁছতে পারবেন, আপনি আপনার সাকসেসফুল জায়গাতে পৌঁছতে পারবেন। এখানে একটা সম্ভাবনা কিন্তু হিউজ। সুতরাং একটা বিষয় এখানে তো জলের মতো ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, যে 26-এ অপরচুনিটিস আছে। আর আমি মনে করি একজন সুস্থ মানুষের সুযোগ দরকার, সুযোগটাই দরকার, জানেন তো? সুযোগ ভালো করে আপনি ভালো, সুযোগ যদি ভালো না হয় আপনার ডেভেলপমেন্টটা হতে চাইবেন, এটা 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 একটা বড় ব্যাপার, যে সুযোগ ভালো না হলে আপনার ডেভেলপমেন্ট হতে চাইবে না। সো আপনার দরকার ভালো ভালো সুযোগ। 2026 আপনার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের পারিবারিক একটা অশান্তি, এবং কিছু কিছু সময় দেখবেন সন্তানের জন্য পারিবারিক অশান্তি হচ্ছে, সন্তানের নিয়ে এত ঝামেলা, পারিবারিক অশান্তি থেকে আপনি বেরোতে পারছেন না। আমি মনে করি এই সন্তান রিলেটেড প্রবলেম থেকে আপনার বেরিয়ে আসার মতো ক্যাপাসিটি কিন্তু তৈরি হয়ে যাবে। সন্তান রিলেটেড বিষয় থেকে আপনি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন, সন্তান রিলেটেড বিষয় থেকে আপনি কিন্তু অনেক বেশি গ্রো করতে পারবেন। তো সন্তান নিয়ে স্যাটিসফাইড থাকতে পারবেন আপনি। এর আগে আমরা দেখলাম কি বলুন তো, যে এত প্রবলেম সন্তান নিয়ে ভাবা যায়, এত প্রবলেম। একটা আপনার সন্তান ভালো ছিলেন, ভালো পড়াশোনা করতে, তার লাইফস্টাইলটা অন্যরকম ছিল, হঠাৎ করে একটা তুমুল পরিবর্তন। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে আপনার সন্তানের, আজকে আপনার চাইল্ডের যদি আমরা দেখেছি একটা এক্সেসিভ পরিবর্তন হয়, একটা তুমুল পরিবর্তন হয়, তাহলে সেটা কিন্তু চিন্তার। নর্মাল পরিবর্তন জীবনচক্রে হবে, এটা তো স্বাভাবিক। পরিবর্তন সংসারের নিয়ম, পরিবর্তন খুব সাধারণ একটা বিষয়। এতে এক্সেসিভ পরিবর্তন কি সাধারণ বিষয়? কখনোই সেটা নয়।
আর আপনার লাইফে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই এক্সেসিভ পরিবর্তনগুলো হচ্ছে। হঠাৎ হঠাৎ আপনি পরিবর্তন পাচ্ছেন, হঠাৎ হঠাৎ আপনার লাইফে ডিস্টারবেন্স আসছে, হঠাৎ হঠাৎ আপনি মেন্টালি স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন। আমি কি বিশ্বাস করি জানেন, যে আপনার এই যে এক্সেসিভ পরিবর্তনগুলো আছে না, এত শত পরিবর্তন, এত স্ট্রাগল, সেই স্ট্রাগলগুলো থেকে আপনি বেরোতে পারবেন, অনেকটা বেরোতে পারবেন। 2026-এ সন্তান নিয়ে যন্ত্রণা কমবে, এবং অনেকেই আছেন যে শুধু সন্তান এর ডিস্টারবেন্স নয়, সন্তান হওয়া নিয়ে ডিস্টারবেন্স। মায়েরা চিন্তায় পড়ে যান, আইভিএফ থেকে শুরু করে দেয়ার আর সো মেনি মেথড অ্যাভেলেবল। তোরা সেই মেথডের মাধ্যমে চেষ্টা করে, দেখুন চেষ্টা তো করবে, স্বাভাবিক সেটা। তো এত স্ট্রেস, একে তো ফাইন্যান্সিয়াল, তারপরে হেলথের উপর এই লোডগুলো নিতে পারে না। এবার সবাই কিন্তু বোঝে না, সবাই ভাবে না কি আর, বিষয়টা এতটা সহজ নয়। মা হওয়া কি মুখের কথা? বলুন তো, মা হওয়া সত্যিই মুখের কথা? এত সহজ কিন্তু না। তো সিগনিফিকেন্টলি এটা যতক্ষণ না আপনি নিজে দেখছেন, ততক্ষণ কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন না। যখন আপনার পরিবারে একটা হবে, আমার রিয়েলাইজেশন হলো আমার পরিবারের একজনের এই ঘটনাটা দেখি। তো সিগনিফিকেন্টলি অত সহজ কিন্তু না। 2026-এ মা হওয়ার স্বাদ বা আহ্লাদ পূরণ হতে পারে নক্ষত্র উত্তরাশা। এটা খুব স্পেসিফিক বললাম, এটা আমার অবজারভেশন। এবং যারা রিসার্চ করেন, আজকে অনেকে রিসার্চ লাইনে আছেন, রিসার্চ করে আরো নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছে, রিসার্চ করে নিজেদেরকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যারা রিসার্চ করছেন, যারা রিসার্চমূলক বিষয়ে আরো বেশি নিজেদেরকে প্রোগ্রেস করাতে চাইছেন, তারা কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তাদের কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, তারা কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট পেয়ে যাবেন, তারা কিন্তু অনেক বেশি অগ্রগতি করতে পারবেন। স্ট্রেস নেবেন না। সাউথ থেকে অথবা ওয়েস্ট থেকে আপনার জন্মস্থানের ট্রিটমেন্ট কর। বাড়িতে বাস্তুদোষের প্রবলেমটাও অনেকের রয়েছে, বাস্তুদোষ সংক্রান্ত ইস্যুজও অনেকে ফেস করছেন। এখনো পর্যন্ত বাস্তুদোষের প্রবলেম অনেক 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 বেশি আপনাদের রয়েছে, চেষ্টা করেও বাস্তুদোষের প্রবলেমটা আপনি ম্যানেজ করতে পারছেন না। তো যারা বাস্তুদোষের প্রবলেমে পড়েছেন, বাস্তুদোষ আছে, এবং নতুন ফ্ল্যাট কেনার পর এই ধরনের ইস্যুসগুলো আপনার এসেছে, চেষ্টা করা যাক না যে একটু চেঞ্জ করে দেওয়ার, চেষ্টা করা যাক না যে আপনার গৃহ, আপনার জায়গাগুলো একটু পরিবর্তন করেন। আমার মনে হয় পরিবর্তনের মাধ্যমে আপনি ভালো ফলাফল পাবেন, পরিবর্তনের মাধ্যমে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। একটু সঠিকভাবে চলুন। 2026 অনেক বেটার। 2026-এ আমরা ইভেন দেখতে পারবো বিজনেসম্যানদের অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, মকর থেকে যারা বিলং করছেন। সো এটা একটা বেটার জায়গা আমরা তৈরি করতে পারবো। মকরের উত্তরাশারার সিচুয়েশন একটু বেটার এগিয়ে থাকবে, রাদার দ্যার সেকেন্ডেরিয়াসের উত্তরাশারা হালকা পিছিয়ে থাকবে, বাট দুজনাই এগিয়ে থাকবেন। আলটিমেটলি দুজনাই এগিয়ে থাকবেন, দুজনাই কিন্তু এগিয়ে থাকবেন, এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। দ্যাটস অল ভেরি 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 শিওর। 2026 আপনার জন্য অনেক ইমপ্রুভমেন্টের, অনেক গ্রোথের, অনেক অপরচুনিটিস আসবে। সেই অপরচুনিটিসগুলো কিন্তু আপনাকে অনেক 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 বেশি হেল্প করতে সহযোগিতা করবে। দ্যাটস অল ভেরি শিওর। অনেক বেশি সহযোগী জায়গা, অনেক বেশি স্টেবল জায়গা আপনি কিন্তু তৈরি করতে দেখতে পারবেন। উত্তরাশারার ক্ষেত্রে দেখতে পারবেন যে না, উত্তরাশারা এগোচ্ছে, উত্তরাশারা ডেভেলপমেন্ট করছে, উত্তরাশারা প্রোগ্রেস করছে। হ্যাঁ, এটার একটা জায়গা আমরা আবার জীবনচক্রে দেখতে পারবো, এটার আবার অপরচুনিটিজের জায়গা আমরা আবার কিন্তু লক্ষ্য করতে পারবো। ভালো থাকুন আপনারা প্রত্যেক। জয় শ্রী গণেশ।